সমস্যার সমাধান তো দূরাস, উল্টে মানুষের বিপদ বাড়ছে এই প্রশাসনের জন্য। উত্তর দমদমের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে মাত্র 6 মাসের একটা ছোট্ট শিশুর। ঘরের মধ্যে জমা জল, তার মধ্যেই পড়ে যায় ওই শিশুটি। যতক্ষণে উদ্ধার করা হয় ততক্ষণে সব শেষ। ঠিক এভাবেই উত্তর দমদমে জল জমে রয়েছে, হাঁটু সমান জল দেখতে পাচ্ছেন। যেখানে পুলিশ গিয়েছে, পুলিশ গিয়েও সেই হাঁটু সমান জলে নামতে বাধ্য হয়েছে। উত্তর দমদমে ভয়ঙ্কর একটা ছবি, যেখানে শিশুটি মারা গিয়েছে, সেখানে জলের ছবিটা একবার দেখুন। এই যে হাঁটু সমান জল, পুলিশ পর্যন্ত সে হাঁটু জলে নামতে বাধ্য হয়েছে, কিন্তু প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। এটা একদিনের জল নয়, একদিনের বৃষ্টির জল নয়, দীর্ঘদিন ধরে জলটা জমেছে। প্রশাসন বের করার সামান্য চেষ্টাটুকু করেনি। প্রশ্ন করলে কি করা যাবে, জল ভীষণ বৃষ্টি হয়েছে, এ তো মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে তার তলায় যারা যারা আছেন সবাই খালি বৃষ্টির উপর দায় ঠেলে দিয়ে বাঁচার রাস্তা খুঁজতে ব্যস্ত। কিন্তু কেউ বলতে পারবেন, এই বাবা মাকে উত্তর দিতে পারবেন কেউ, যারা তাদের ছোট্ট শিশুটিকে হারিয়েছেন? জমা জলে মৃত মাছ ভাসছে, জমা জলে মৃত মাছ ভাসছে, এবং এই সমস্ত জলের মধ্যে দিয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করছেন। রোগ জ্বালার আশঙ্কা তো রয়েছে, এবং এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটে গেল, 6 মাসের শিশুটি মারা গেল। এই যে ছবিটা দেখুন, সমস্ত কিছু জলের তলায়, রাস্তায় জল, বাড়িতে জল, সবটুকু এই জলের তলায়, এবং এর মধ্যেই মানুষ বসবাস করতে বাধ্য হচ্ছেন, কারণ প্রশাসন ব্যর্থ। প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয় না। যে ছবিটা দেখুন, পানীয় জল কোথা থেকে নেবে? পানীয় জল যে টিউবওয়েল থেকে নেবে, সেটা অবধি জলের তলায় রয়েছে। কীভাবে নেবে এখান থেকে পানীয় জল? এই যে কতদূর পর্যন্ত জল জমে রয়েছে দেখুন। এখান থেকে পানীয় জল মানুষ যে নেবে, তারপর সেইটা খেয়ে যদি কারোর কিছু ঘটে, প্রশাসন দায় নেবে? স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পরিস্থিতির জন্য। শুনুন তাদের বক্তব্য। পড়ে গিয়ে জল, ঘরের মধ্যে অনেক জল, ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে। মানে কি করে পড়ে গেল কিছু জানেন? কিভাবে পড়েছে জানি, মানে ঘরের ভিতরে জল, সে জলের মধ্যে বাচ্চাটাই পড়ে যায়। পড়ে গেছে, মা তখন ঘুমিয়েছে। 10:15 ওর ছোট কাকা নিয়ে যাচ্ছিল, তাতে দেখে তখন রিস্কার জন্য গেছিলাম, পাইনি, একদম বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। সব পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপরে কলাবন হসপিটাল বলছে স্পাই করুন। আমি শুনলাম পড়ে গেছে জলের ভিতরে, ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। আমার মেয়ে ছোট, 6-7 মাস বয়স। পাড়ায় সমাধানের মতন প্রজেক্ট আজকে আপনাদের থেকে উদ্বোধন, আপনাদের সরকার উদ্বোধন করেছে, সমাধান কোথায়? সমস্যা দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। আরও খারাপ ছিল, এই ওয়ার্ডের অবস্থা আরও খারাপ ছিল। আমি 2022 সালে এসেছি। 3 বছরের মধ্যে আপনি ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞেস করে দেখুন, 3 বছরের মধ্যে রাস্তাঘাটের যা ডেভেলপ করেছি 50 বছরের সে করেনি। ইতিমধ্যে 6.5 কোটি টাকা স্যাংশন করেছি এই জল নিকাশির ব্যবস্থার জন্য। আজ ধরবে সেই মুহূর্তে জল শুরু হয়েছে। জল এটা তো আকস্মিক জল, এটা তো প্রাকৃতিক দুর্যোগ। আপনাদের একটা দায়বদ্ধতা থাকে, দায়বদ্ধতার জন্যই তো আমরা কাজ করছি। ভৌগোলিক মানচিত্রে আপনারা দেখুন, বৈখালি, রাজারহাট, লেক টাউন, কোথায় জল নেই? জল যাওয়ার সময় যখনই আসে তখনই আবার বৃষ্টি আসে। কি প্রাথমিকভাবে কোনো পাম্প বসানোর ব্যবস্থা করবেন? জল এখন এই মুহূর্তে ওয়ার্ডে পাম্প বসানোর মতো কোনো প্লেস নেই। জমা জল থাকবে না, জল তো খাল দিয়ে বেরোচ্ছে, জলের মতো করে বেরোচ্ছে। আপনি এখানে যেখানে দাঁড়িয়ে আছেন, এখানে দেখুন জলের একটা লেয়ে যাচ্ছে, সে ডান দিক যাক বাঁ দিক যাক, কোথাও না কোথাও যাচ্ছে। এত পরিমাণ জল, প্রাকৃতিক দুর্যোগ, এই একমাত্র ঈশ্বরই জানে। ডান দিক যাক বাদিক যাক, জল জলের মতো যাবে, আর প্রশাসনের মতো বসে থাকবে। পাম্প বসাবার নাকি জায়গা নেই, খাল দিয়ে জল যেমন বেরোবে তেমন বেরোবে। অদ্ভুত যুক্তি, অদ্ভুত যুক্তি। আর মানুষ কি অবস্থা রয়েছেন দেখুন, তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনুপম। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ড, বিরাটির দেবীনগর। আর এখানেই একজন বাচ্চা জলে ডুবে মারা গেল। আর স্থানীয় কাউন্সিলর বলছেন প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই অতিরিক্ত জল, কিন্তু আসলে মানুষ ভুগছে। ছবিটা কি রয়েছে একটু দেখাবো। এই যে বাড়িটার ভেতরে আমরা ঢুকবো, এটারই ভেতরের দিকে ঘরের মধ্যে বাচ্চাটি পড়ে যায়, তারপরেই তার মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে যে পরিবার এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। কিন্তু ভেতরটার কী ছবি, ভেতরে এই মুহূর্তে আমরা যত যাব, গোটা বাড়ির মধ্যেই জল, রাস্তা পুরো হাঁটু সমান জল, বাড়ির ভেতরেও এই মুহূর্তে জলমগ্ন। আমরা দেখাবো একের পর এক সিলিন্ডার,
সেই সিলিন্ডার জলের তলায় ডুবে রয়েছে। রান্নাঘর, এটা রান্নাঘরে যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডার জলের তলায় ডুবে, এবং এতটাই জল হয়ে রয়েছে যে সদ্যজাতের কথা বলা হচ্ছে, আর তার পক্ষে এই সারভাইভ করা এই জলের মধ্যে পড়ে গিয়ে কার্যত অসম্ভব। এই মুহূর্তে সেই ছবি দেখাবো, অত্যন্ত মর্মান্তিক ছবি। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার টেবিল সবটাই ডুবে রয়েছে, ঘরের মধ্যে জল। বিছানার ওপরে বাচ্চাকে নিয়েছিল, এখনও পর্যন্ত মশারির চাদর খোলা সম্ভব হয়নি। কোনো রকমে বাচ্চা পড়ে যাওয়ার সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়। গোটা ঘরের ভেতরে জল, এবং এই জল স্থানীয়রা বলছেন গত 10 থেকে 15 দিন ধরে এখানে রয়েছে, এবং একেবারে নোংরা পরিস্থিতি, অত্যন্ত ভয়ানক। মরা মাছ আমরা দেখতে পাচ্ছি সেটা ভাসছে এখানে। এবং এই বাড়ির ভেতরে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে শেষ যে ঘরে সেখানেই বাচ্চাটিকে নিয়েছিল তার মা। ফলে এই মুহূর্তে ঘরের মধ্যে হাঁটু সমান জল, বাচ্চাটি পড়ে যায়, তারপর তাকে নিয়ে যাওয়া হয়। পাশের ঘরেই তাদের আত্মীয়রা রয়েছেন, আমি একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো। দিদি, কতদিন ধরে জল এখানে? 1 মাস ধরে জল। এই বাচ্চাটি, তার মা আপনার কে হয়? আমিও তাকে হই, আমার যা হয়। বাচ্চাটার বয়স কত? 5 মাস। না, ও ঘুমাচ্ছিল, ওকে ওর মা রেখে বাথরুমে গেছিলো, দূরে এসে তাকে জলে পড়ে রয়েছে। ঘরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে জল কার্যত হাঁটু সমান জল, কোথাও হাঁটুর কাছাকাছি জল। এই পরিস্থিতি, সিলিন্ডার ডুবে আছে রান্নাঘরে। এখন প্রশ্ন হচ্ছে এই জল বেরোনোর রাস্তা কী? স্থানীয় কাউন্সিলর বলছেন এখানে যদি পাম্পও বসানো হয় তাহলে সেই পাম্পিংয়ের মাধ্যমে জলটা ফেলা হবে কোথায়? যদি আগে ভাগে ব্যবস্থা নেওয়া যেত, যদি নিকাশি নিয়ে আরও বেশি সচেতন হতো স্থানীয় প্রশাসন, পুরসভা এবং যারা স্থানীয় বিধায়ক মন্ত্রীরা রয়েছেন, তারা যদি আরও বেশি সচেতন হতো তাহলে এই জল হয়তো জমতোই না। এই প্রশ্নটাই অনেকে করছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী যে বাচ্চাটি মারা গিয়েছে, পোস্টমর্টেম হবে, ফলে এর দায় কে নেবে? ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, দেবীনগর, বিরাটি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।